Allahu 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 Allah Allahu Allah বলবো লকডাউনের এই টাইমটাকে যেন আমরা প্রপারলি কাজে লাগাই। সম্মানিত ভাই এবং বোনেরা, লকডাউনের এই সময়টা যেহেতু একটা হিউজ ফ্রি টাইম আমরা পাচ্ছি, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ। দুটি নেয়ামত আছে মানুষের জীবনে, বেশিরভাগ মানুষ এই নেয়ামতগুলোর ব্যাপারে উদাসীন, গাফিল। এর একটি হচ্ছে সিহহা, মানে সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে সে টেরই পায় না যে সে কত বড় নেয়ামত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখন সে অসুস্থ হয়, অসুস্থতার বিছানায় পড়ে কাতরায়, তখন সে ফিল করে হায় রে কত সুস্থ আগে ছিলাম, কেন সময়টাকে কাজে লাগালাম না। এই একটা প্রিভিলেজকে সে একেবারে গাফলতির সাথে উড়িয়ে দেয়। এই নেয়ামতটার মূল্য মানুষ দিতে পারেন। আরেকটা হচ্ছে আল ফারাগ, অবসর। অবসর যে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত, এটা যে একটা প্রিভিলেজ, অপরচুনিটি, এটা অনেক সময় আমরা ভুলে যাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই দুই নেয়ামতের ব্যাপারে অনেকেই উদাসীন বা গাফেল। একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর। তো লকডাউনের এই যে আমাদের অগাধ সময়, আপনাদের অনেকে হয়তো মানে বাসায় বসে আপনারা অফিসিয়াল কাজগুলো করছেন, তারপরও বিশাল একটা সময় বেঁচে যাচ্ছে অফিসে যেতে আসতে, প্রিপারেশনের যে সময়গুলো, এগুলো কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে। সো এই লকডাউনের সময়টাকে আমরা একটা অপরচুনিটি হিসেবে যেন নেই। আমি শুরুতে বলেছিলাম যে এই বিপর্যয় শেষে আমরা কারা কারা সার্ভাইভ করতে পারবো আমরা জানি না, এবং হতে পারে যে আগামীর বিশ্ব যাতে মুসলমানদের হাতে চলে আসে, মুসলমানদের নেতৃত্ব যাতে প্রতিষ্ঠিত হয়। এবং ইমাম মাহাদির আগমন নিয়ে অনেক স্কলাররা বলছেন যে ইমাম মাহাদি খুব দ্রুততম সময়ে আগমন করবে। আসলে কবে আগমন করবে এক্স্যাক্টলি আমরা বলতে পারি না, বাট কিয়ামতের দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট গুলো দেখে মনে হচ্ছে হয়তো শীঘ্র আগমন করতে পারে। এটা কতদিন পরে, 200, 500, 1000 বছর, কতদিন পরে আমরা জানি না। এমন হতে পারে খুব শীঘ্রই যদি উনি আগমন করেন, তাহলে সেই পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু বিশ্বব্যাপী এই বিপর্যয় হতে পারে, আমরা জানি না। আল্লাহু আ'লাম, এই জ্ঞান আছে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। তাই লকডাউনের টাইমটাকে যেন আমরা একটা অপরচুনিটি হিসেবে কাজে লাগাই। আমরা যেন শুধু শুধু ঘুমিয়ে থেকে, অলস সময় কাটিয়ে, বা টেলিভিশন দেখে, মুভি দেখে, শুধু শুধু ফেসবুকিং করে যেন আমরা সময়টাকে কাজে নষ্ট না করি, আমরা যেন সময়টাকে কাজে লাগাই। এই অবসর আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি তিনি অবসরকে কাজে লাগান, আল্লাহ পাক সূরা আহ, আহ, সূরা আল ইনশিরাতে তিনি বলেছেন যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা, নবী আপনি যখন ফারাগ পাবেন, মানে অবসর পাবেন, ফ্রি টাইম, লেজার টাইম পাবেন, ফানসাব, আপনি প্রভুর আহ, সান্নিধ্যে মনোনিবেশ করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার প্রভুর প্রতি আপনি আসক্ত হন। সো ইটস ভেরি হাই টাইম to increase our spiritual level in this lockdown period. আমাদের জন্য একটা বড় অপরচুনিটি যে আমরা আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য, আমাদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য এই সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা জানি না যে আগামী মাসের 24 তারিখ থেকে রমাদান। অন্যান্য বছরের মতো নিয়ম করে এবছর তারাবি হবে কিনা, মসজিদগুলো আবার খুলে দেয়া হবে কিনা আমরা জানি না। এবং ঈদের নামাজ আমরা যেরকম ঘটা করে আনন্দ করে, আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বা কার্নিভাল, আমরা এভাবে উৎসব করে ঈদ পালন করতে পারবো কিনা আমরা জানি না। এবং কি পরিমাণ মানুষ প্রাণ হারাবে এবং কতটা ক্ষতি এই পুরো বিশ্বের হবে আমরা জানি না। আমরাও কারা কারা বেঁচে থাকতে পারবো জানি না। সো এই অবসরটাকে যেন আমরা খুব সিরিয়াসলি কাজে লাগাই সম্মানিত ভাইরা। এই লকডাউনের টাইমটাকে ঘরে যেন আমরা এমনি এমনি সময় নষ্ট না করি। আমরা 5 ওয়াক্ত সালাত যেন অন টাইমে জামাতে পড়ি, এবং ঘরে জামাতে আমাদের সাধারণত করা হয় না। এই লকডাউনের সময়টাকে কিন্তু আমরা ঘরে জামাত করার যে প্র্যাকটিস, সেটা করতে পারি। আপনি হচ্ছেন ফ্যামিলিতে বাবা, আপনি ইমাম হয়ে আপনার সন্তানদেরকে নিয়ে, আপনার স্ত্রী মেয়েদেরকে নিয়ে আপনি সালাত করতে পারবেন। আপনি সামনের কাতারে, আপনার পেছনে আপনার ছেলেরা, এবং সবশেষে আপনার স্ত্রী বা মেয়েরা। এভাবে কিন্তু ঘরে আমরা জামাত পড়তে পারি। কিংবা আমাদের ছেলে মেয়েদেরকেও প্রশিক্ষণের অংশ হিসেবে আমার ছেলেকে দিয়ে আমি ইমামতি করাতে পারি। হি ক্যান লিড আওয়ার প্রেয়ার। আমার ছেলে ইমামতি করলো, আমরা পেছনে করলাম। নিঃসন্দেহে এগুলো আমাদের খুব ভালো লাগবে এবং সুখকর একটা অনুভূতি বা স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে, যে এরকম লকডাউনের একটা টাইমে 2020 মার্চে আমরা এরকম সবাই ঘরে থাকতাম। আমরা একসাথে জামাতে সালাত আদায় করেছি, আমরা হাদিসের হালাকা করেছি, কোরআনের হালাকা করেছি। প্রতি সপ্তাহের জন্য বা মাসের জন্য আমরা একটা সূরাকে নির্দিষ্ট করতে পারি, যে সূরাটা আমরা সবাই মেমোরাইজ করব,
এবং আমি আমার ছেলের কাছ থেকে সেই সূরাটা শুনবো, আমার আমার ছেলে আবার আমার কাছ থেকে শুনবে, আমি আমার স্ত্রীকে শোনাবো, আমার স্ত্রী আমার কাছ থেকে শুনবে। এইভাবে কিছু প্রজেক্ট হাতে নিয়ে আমরা কিন্তু কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, এই ডাউনের যে সময়টা, এই পিরিয়ডে কিন্তু আমরা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে পারি। ফ্যামিলি আমরা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য যেন সময় দেই, ঘরে যেন জামাতে সালাত আদায় করি। আমাদের পারিবারিক একাত্মতার খুব দরকার। বিশেষ করে সুইডেনে বা ইউরোপের উন্নত দেশগুলোতে সবাই খুব ব্যস্ত। প্রত্যেকেই হয়তো জব করতে হয়। ছেলেমেয়েরা হয়তো স্কুলে ব্যস্ত। সো একসাথে সময় কাটানোর সুযোগ ওইভাবে উইকেন্ড ছাড়া হয় না। কিন্তু এখন কিন্তু পুরো সপ্তাহ জুড়ে, মাস জুড়ে আমরা একসাথে থাকছি। সো একে অপরকে যেন সময় দেই, পারিবারিক একাত্মতা যেন আমরা বাড়াই। আমরা ঘরের কাজে যেন সহযোগিতা করি, ঘরের ক্লিনলিনেস এ যেন সবাই একসাথে এই কাজগুলো করি। আমাদের ছেলেমেয়েদের সাথে যাতে আমরা টাইম স্পেন্ড করি। কারণ ছেলেমেয়েদের জন্য মানি স্পেন্ড করার চেয়ে টাইম স্পেন্ড করাটা অনেক জরুরি। বর্তমান সময়ের আমাদের যে ছেলেমেয়েরা, তাদেরকে হ্যান্ডেল করা আসলে খুবই টাফ। কারণ বর্তমান বিষয়টা এত দ্রুত চেঞ্জ হচ্ছে। সো এই টিনেজারদেরকে হ্যান্ডেল করা খুব টাফ। সো তাদেরকে নিয়ে আমরা ফ্যামিলি মিটিং করতে পারি, তাদের কথা শুনতে পারি, আমরা তাদেরকে একটু বোঝার চেষ্টা করতে পারি এবং আমরা যেটা ফিল করছি এটা যাতে ওরা বোঝে। এইভাবে কিন্তু আমরা ফ্যামিলি মিটিং এর মাধ্যমে আমাদের আইস ব্রেকিং গুলো করতে পারি। এবং সবশেষ কথা হচ্ছে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানো। আমি আবারও বলবো যে আমরা যাতে এই লকডাউনের টাইমটাকে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর একটা সুযোগ হিসেবে কাজে লাগাই। সামনে যেহেতু রমজান আসছে, ওয়েলকামিং রমাদান হিসেবে আমরা যেন কোরআন নাজিলের মাস আসার আগেই যেন কোরআনের সাথে আমরা একটা শক্ত সম্পর্ক গড়ে তুলি এবং এই ক্রাইসিস মোমেন্টে যাতে আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা যাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক